नमस्कार वेलकम टू माई चैनल जोग माया आबार एसे गेছি আজকে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই সমস্যাটায় ম্যাক্সিমাম মানুষ ভুগছে এবং সেই সমস্যাটা নাম হচ্ছে অস্টিওফাইটিস। এই অস্টিওফাইটিস যেটাকে বলা হয় বোন স্পা অর্থাৎ সহজ বাংলায় হাড় বেড়ে যাওয়া বা হাড়ের বৃদ্ধি, যে কোনো জয়েন্টের প্রান্ত ধরে এই সমস্যাটা বিকশিত হয়। আর এই অস্টিওফাইটিস আমাদের হাঁটুতে, নিতম্বে, মেরুদণ্ডের বিভিন্ন জয়েন্টসে দেখা দিতে পারে। এই অস্টিওফাইটিস হলে সাধারণভাবে কোনো সমস্যা দেখা দেয় না, কিন্তু কখনো কখনো যদি টিস্যুগুলো শক্ত হয়ে যায় তাহলে এগুলো যে সফট টিস্যু আছে সেগুলোকে জ্বালাতন করে, জয়েন্ট মুভমেন্টের উপরে হস্তক্ষেপ করে, নার্ভকে সংকুচিত করে দেয়। ফলে সেই যে স্থানে অস্টিওফাইটিস দেখা দেয় সেই স্থানে অস্বস্তি হতে পারে, ব্যথা হতে পারে। এই অস্টিওফাইটিসের মূল কারণ হলো অস্টিও আর্থারাইটিস। তাছাড়াও যদি কেউ আঘাত পায় কোনো কারণে, আঘাত পেলেও এই সমস্যা দেখা দেয়। তো এই সমস্যা দেখা দিলে কোনো কারণে যদি ব্যথা হয় তাহলে সেই ব্যথাকে কিভাবে নিবারণ করবেন বা সেই ব্যথা থাকলে কি কি আসন করলে আপনারা রিলিফ পাবেন বা মুক্তি পাবেন, আজকের ভিডিওতে সেগুলোই জানাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আসুন চলুন আমরা এবারে শুরু করি আমাদের আজকের আসনগুলো। নাও প্রথম আসন শুরু করো, উত্থান পদাসন। ডান পা মাটি থেকে তোলো, শ্বাস নিতে নিতে 10 সেকেন্ড ধরে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা নামিয়ে দাও। এবার শুরু করো বাঁ পা। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। হাত দুটো শরীরের পাশে থাকবে, দুটো পাকে তোলো এবারে সোজা, হাঁটু টান টান থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, ছেড়ে দাও। এর পরের আসন করব সেতু বন্ধন আসন। পা দুটো ভাঁজ করো, হাত দুটো পাশে রাখো। অ্যাঙ্কেল ধরতে পারলে ভালো, না ধরতে পারলে পাশে রেখে দেবে। শ্বাস নিতে নিতে পা কোমর মাটি থেকে তুলে দাও। 10 সেকেন্ড ওই অবস্থায় থাকবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। নাও শুরু করো এবারে পবন মুক্তাসন। পরের আসন পবন মুক্তাসন। ডান পাকে ভাঁজ করে নিয়ে এসো পেটের ওপরে, দুটো হাত দিয়ে সুন্দর করে কনুই দুটোকে ধরে নাও। বাঁ পা মাটিতে টান টান করে রাখো, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা ছেড়ে মাটিতে রাখো, বাঁ পাকে ভাঁজ করে নিয়ে এসে পেটের ওপরে, দুটো হাতের কনুইকে সুন্দরভাবে ধরে নাও। ডান পা মাটিতে টান টান করে রাখো, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, ছেড়ে দাও। দুটো পাকে নিয়ে এসো পেটের ওপরে, দুটো হাত দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরো। কোনোই যদি ধরতে না পারো হাতের তালু দুটোকে দিয়েই ধরো, দুটো পায়ের পাতা পাশাপাশি থাকবে।
শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দাও। পরের আসন ভুজঙ্গাসন। চেস্টের পাশে প্রত্যেকে হাত রাখো, পা দুটো জোড়া। শ্বাস নিতে নিতে আমরা নাভি পর্যন্ত উঠব। তোলো সামনের অংশটা, ধরে রাখো। 1 2। হাত সোজাও রাখতে পারেন, কোনোটা ভেঙেও রাখতে পারেন। হাত সোজা রাখলে যাদের L4 বা L5 সমস্যা বেশি, তাদের জন্য এটা বেশি কার্যকরী হবে। তো নাও রেডি, স্টার্ট। নর্মাল ব্রিদিং। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। নাও এবারে আমরা শুরু করব শলভাসন। শলভাসনও অস্টিওফাইটিসের জন্য খুব উপকারী। তো হাত দুটো থাইয়ের নিচে থাকবে, চিবুকটা মাটিতে রাখতে পারো অথবা মাথা কাত করে রাখতে পারো, যার যেটা সুবিধা। কারণ যে কোনো রোগ সারাতে গেলে যে যেটা কমফোর্টেবল ফিল করবেন সেইভাবেই রাখবেন। তো এবারে ডান পাটা মাটি থেকে তুলবো, হাঁটুটা টাইট থাকবে। যে যতটুকুই তুলুন, 1 থেকে 1.5 ফুট উঠবে, যার যতটুকু সামর্থ্য তুলবেন, কিন্তু হাঁটু সোজা রাখুন, পায়ের পাতা টান টান রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, ছেড়ে দাও। এবারে বাঁ পাটা তুলবো মাটি থেকে 1 থেকে 1.5 ফুট, সাধ্যানুযায়ী তুলবে। পা টাইট রাখবে, যার যতটুকু তোলার ক্ষমতা ততটুকুই তুলবে। পায়ের পাতা টান টান থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। মার্জারাসন শুরু করো। 1 মাথা ওপরে, 2 শ্বাস ছেড়ে মাথা নিচে, 3 4 5 6 পিঠ আরো উঠবে, 7 8 9 10 11 12। রিল্যাক্স।